দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দূতাবাসের অন্যান্য সহকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক। কুয়েতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং রেমিটেন্স যোদ্ধা দিবস পালন হয়েছে। 30 জুলাই 2025 যথাযোগ্য মর্যাদায় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করেছে। দিবসটি পালনে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি দূতাবাসে উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে জুলাই আগস্টের গ্রাফিতি ও ফটো গ্যালারি উদ্বোধনের পর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও রেমিটেন্স যোদ্ধা দিবসে তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। বক্তৃতায় রাষ্ট্রদূত উল্লেখ করেন যে জুলাই আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র, ন্যায় বিচার এবং মৌলিক অধিকারের সপক্ষে একটি বলিষ্ঠ ও ঐক্যবদ্ধ কণ্ঠস্বর, যেখানে লাখো মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে এসেছিল একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং মানুষের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্র গঠনের প্রত্যাশায়। তিনি আরো উল্লেখ করেন যে জুলাই আগস্টে ভাবধারা বহন করে কুয়েতে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা প্রতিনিয়ত পরিশ্রম করে সৎভাবে জীবনযাপন করে দেশের জন্য রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে নীরব সংগ্রাম করে যাচ্ছেন। রাষ্ট্রদূত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার এবং বিশ্বের সকল রেমিটেন্স যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরিশেষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং সকল রেমিটেন্স যোদ্ধাদের মঙ্গল কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিবসটির কর্মসূচি সমাপ্ত হয়। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।